আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি রংপুর ঘাঘট পার্কে। তো চলেন সবাই পার্কের ভিতরটা একটু, এখন লোকজন কম আছে যেহেতু পার্কের ভিতরটা একটু সবাই ঘুরে ঘুরে দেখে আসি। এখানে আপনারা প্রবেশ করতে পারেন, জায়গাটা অনেক সুন্দর এবং এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত। রংপুর ক্যান্টনমেন্টের অধীনে এখানে যে 6 ইঞ্জিনিয়ার আছে এরা হচ্ছে এটা পরিচালনার দায়িত্বে আছে। পার্কটা খুবই নিরিবিলি এবং কখনোই দেখবেন না এখানে কোনো হট্টগোল অথবা মারামারি ঝগড়াঝাটি এরকম হয়েছে। তো রাস্তাগুলোও অনেক সুন্দর। চলেন আপনাদের একটু সুন্দর করে চারিদিকে লোকেশনগুলো দেখাই। আর একটা জিনিস আপনাদের অবগত করি, সেটা হচ্ছে পার্কের ভিতরে কিন্তু ধূমপানও নিষেধ এবং সুন্দর একটা গেট ফুল দিয়ে সুন্দর লাগে মোট কথা। আর একটা সৌন্দর্য এটাকে বাড়িয়ে তুলছে, সেটাও আপনাদের এখন দেখাবো। সেটা হচ্ছে এই যে এই ঘাঘট পার্ক, এই পার্কের সাথে কিন্তু ঘাঘট নদী আছে। আপনাদের একটু নিচে যদি দেখায় তাহলে দেখতে পাবেন, ওই যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু ঘাঘট নদী। আহ, কি জানি ফুল ফুটছে, এত সুবাস বলার মতো নয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এদিকে দেখেন, এদিকে হচ্ছে নদী আর পার্কটা হচ্ছে কি আপনার এই উপরগুলোতে। এই যে নিচে যে দেখতেছেন নদীর অংশটা, এটাও কিন্তু পার্কের অংশ। ওই দেখেন নিচে আহ, ছোট ছোট ছাতা টানানো, আর পুরোটা মিলেই পার্ক। আর নদীর যদি ভিউটা আপনাদের দেখায়, সত্যি কথা মুগ্ধ হয়ে যাবেন। এখানে হাঁস চরে, এখানে নদীর স্রোত বয়ে চলতেছে, খুব সীমিত কিন্তু তারপরে তো স্রোত বহমান। আহ, দেখেন আসলে খুব সুন্দর লাগবে। নদী শুরু হয়েছে মূলত এদিক থেকে নামে আসতে হয়, আর এটা হচ্ছে নদী। আর আপনাদের যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে দেখেন নদীর সৌন্দর্যটা কিভাবে বাড়িয়ে তুলছে। এই যে দেখেন কিছু হাঁস, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে অনেক হাঁস এখানে। এই হাঁসের নাম হচ্ছে খাকি ক্যাম্বেল। দেখেন সত্যি এদিকে একটা ছোট্ট ঘাঘট নদী বয়ে চলছে, আর এই পাশে দেখতেছেন, এই পাশে হচ্ছে আপনার পার্কটা। পার্কের রাস্তা মূলত ওরা উঁচু করে পার্কের জন্য এরকম বাচ্চাতেই তৈরি করছে, কিন্তু আসলে খুব সুন্দর। আপনাদের এখন নিয়ে যাব সামনে যে ছাতাগুলো দেখা যাচ্ছে, সেই ছাতাগুলোতে। ওকে মূলত আমি এখানে ধরে নিয়ে আসছি ওর যে মালিক আছে তার কাছে, যে ভিডিও করা কেন যাবে না। ও বলতেছে অনেকেই তো ভিডিও করে, এগুলা নিষেধাজ্ঞা আসে, এই জন্য করা যাবে না। পার্কের ভিতরে ক্যান্টিনগুলো, এখানে আপনারা ফুচকা থেকে শুরু করে আপনাদের যে হালকা কিছু নাস্তা সবই এখানে পাওয়া যায় এবং সুলভ মূল্যে। এগুলা মূলত সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত, এজন্য দাম বেশি রাখার কোনো প্রশ্নই আসে না। এখানে আপনাকে আসলে খুব সুন্দর করে ব্যবহার করবে এবং সাশ্রয়ী দামের মধ্যে। অন্য অন্য পার্কে আমরা দেখি যে একটা চিপস 40 টাকা কিংবা 50 টাকা রাখে, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এখানে ন্যায্য মূল্য। আপনি পার্কে ঘুরতে আসলে যেটুকুই দাম সেটুকু দিয়ে খেতে পারবেন।
যিনি দোকানে সার্ভিস দিচ্ছেন তিনি মূলত এখন একটা কফি বানাচ্ছেন। জুস বার থেকে একটা আইসক্রিম নিলাম, ম্যাঙ্গো ফ্লেভার। সত্যি আমের মতো স্বাদ, মানে আম খাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনার ন্যাচারাল আম না, এটা পুরো একটা কেমিক্যাল। তাই বাচ্চাদের অন্তত এগুলো ফ্লেভার থেকে দূরে রাখবেন। রাতের আলোতে আরো ঝলমল করে উঠে এই ব্রিজ, কারণ প্রত্যেকটা জায়গায় এখানে এলইডি লাইট লাগানো এবং খুব সুন্দর লাগে রাতের বেলা। আপনাদের যদি রাতের বেলায় ব্রিজটা দেখাইতে পারতাম, সত্যি আপনারা অবাক হয়ে যেতেন যে অল্প কিছু দিয়েই প্রযুক্তি এত সুন্দর করে তুলছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এবং খেলার জায়গাগুলো, বিনোদনের পার্কগুলো। আমি এর আগেও এখানে আসছিলাম। এখানে একটা কুটির শিল্প মেলা হয় প্রত্যেক বছরই। সেখানে সেই সময় এগুলা, এই ব্রিজের যেগুলো দেখতেছেন এগুলা এলইডি লাইটে লাগানো, অনেক দূর থেকে অনেক সুন্দর লাগে। আর এরকম কাঠের ব্রিজ তো ইদানিং দেখাই যায় না কোনো পার্ক কিংবা বিনোদন কেন্দ্র ছাড়া। যেরকম আপনারা সাজেক ভ্যালি কিংবা কক্সবাজার কিংবা সাগর পাড়ে দেখেন এরকম সুন্দর সুন্দর কাঠের বসে থাকে এবং রেস্ট হাউসগুলো, এখানেও কিন্তু তার চেয়ে কিছু কম না। সুন্দর করে কাঠ দিয়েই তৈরি করা এইসব স্থাপনা। দূর থেকে যারা আসে তারা রেস্ট করে এবং এখানে বসে নাস্তাও করতে পারে। সুন্দর। সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, চলেন ধীরে ধীরে বের হওয়া যাক বিনোদন পার্ক থেকে। প্রবেশ করছিলাম যে পথ দিয়ে, বের হতে হয় সেই পথ দিয়েই, এবং বের হওয়ার পথটাও কিন্তু সেম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।